আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। যারা সবজিতে মানে তরকারিতে গাজর খেতে পছন্দ করে না, তারাও কিন্তু গাজরের হালুয়া খেতে ভালোবাসে। আর যারা গাজর একদমই খায় না, তাদেরকে যদি ঠিক এইভাবেই হালুয়াটা বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু চেটে পুটে পুরো প্লেট সাফ করে দেবে। আর গাজরের এই রেসিপিটার একেবারে বড়সড় ফ্যান হয়ে যাবে। তোমরা যদি এভাবেই বানাতে চাও, তাহলে রেসিপিটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাজরের হালুয়াটা বানানোর জন্য প্রথমেই ছোট বড় সব রকম সাইজেরই গাজর নিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কেজি মতো গাজর রয়েছে। সবার প্রথমে আগে গাজরের খোসাগুলোকে ছিলে নেব। আমি এরকম একটা ওয়াই শেপড পিলার নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু সমস্ত গাজরের খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। দেখো, সমস্ত গাজরের খোসাগুলোই কিন্তু আমি ছিলে নিয়েছি। গাজরের মাথার অংশটা আর পেছনের অংশটাও একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে গাজরগুলো আগে একবার ধুয়ে নেব ভালো মতন। গাজরগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নেব। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই, আর খুব বেশি সময়ও লাগে না। তবে শুধুমাত্র এই গাজরটা গ্রেট করতেই যা সময় লাগে। সমস্ত গাজরগুলোই কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এবারে হালুয়াটা বানানোর জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতন গাওয়া ঘি। আমি এখানে 1.5 কেজি গাজরের জন্য প্রায় 100 গ্রাম মতো ঘি ব্যবহার করেছি। ঘিটা সম্পূর্ণটা খুব ভালো মতন গলে গেলে 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টে এলাচের খোসাটা। আর এলাচের দানাগুলোকে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটাকে পরে ব্যবহার করব। ঘিয়ের মধ্যে এলাচ আর তেজপাতার ফ্লেভারটা ছেড়ে দিলেই অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজরটা। তোমাদের যদি মনে হয় যে ঘিটা অনেকটা বেশি ব্যবহার করলাম, তাহলে বলে দিই, তোমরা চাইলে কম ঘিও ব্যবহার করতে পারো। তবে আমার মতন এত ভালো টেস্টটা কিন্তু আনতে পারবে না। যেটা যেরকম পদ সেটাকে কিন্তু তেমন করেই রান্না করতে হবে। এখন আলু বেগুন বড়ি দিয়ে রসার ঝোল নিশ্চয়ই আমি গাদাখানেক তেল দিয়ে রান্না করব না। আর চিকেন কষা মাটন কষা বানাতে গেলে একটু বেশি তেল কিন্তু অবশ্যই প্রয়োজন। যাই হোক, রান্নায় ফিরে আসি। গাজরটাকে কিন্তু ঘিয়ের মধ্যে খুব ভালো মতন ভেজে নিতে হবে। আর গাজরটা ফ্রাই করার সময়তেই কিন্তু আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। আর এই সামান্য নুনটার জন্যই কিন্তু গাজরের হালুয়াটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। প্রায় 4-5 মিনিট ধরে কিন্তু গাজরটাকে আমি ভেজে নিয়েছি। এবারে এই গাজরের মধ্যে দুধটা ঢেলে দেব। প্রথমে আমি 750 ml মতো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর একবার ভালো মতো মিশিয়ে নিয়ে বাকি 250 ml দুধ দিয়ে দেব। মানে আমি এখানে টোটাল 1 লিটার দুধ ব্যবহার করেছি। তার মানে 1.5 কেজি গাজরের জন্য 1 লিটার দুধ লাগছে। গাজরের সাথে দুধটা 2 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নিয়ে তারপর অ্যাড করব চিনি। আমি এখানে 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের টেস্ট অ্যাকর্ডিং মিষ্টিটা ব্যবহার করবে। এই গাজরের হালুয়াটা একটু বেশি মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে, তার জন্য আমি এখানে মিষ্টিটা একটু বেশি ব্যবহার করেছি। আর চিনিটা যতক্ষণ না খুব ভালো মতন গলছে, ততক্ষণ কিন্তু হালুয়াটা খুব ভালো মতন নাড়াতে হবে। তবে এই পর্যায়ে গুঁড়ো করে রাখা এলাচটাও কিন্তু দিয়ে দিচ্ছি, আর এলাচটা দিয়েও একবার ভালো মতন নেড়ে দেবো হালুয়াটা। আবারও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারো। আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর অ্যাড করে দেব 200 গ্রাম মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু হালুয়াটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু হালুয়াটার টেক্সচারটাও খুব সুন্দর আসে। গাজরের হালুয়াটার সম্পূর্ণ দুধটা যতক্ষণ না শুকিয়ে আসছে,
ততক্ষণ কিন্তু হালুয়াটাকে কুক করতে হবে আর মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। হালুয়াটা হতে থাক, ততক্ষণে আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পেস্তা, কয়েক টুকরো আমন্ড আর কিছু কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ওদিকে দেখে নেব গাজরের হালুয়াটার কীরকম অবস্থা। দেখো গাজরের হালুয়াটা কিন্তু এখনও অনেকটাই ড্রাই হবে। তোমরা হয়তো বলবে কম দুধ দিলে খুব তাড়াতাড়ি হালুয়াটা ড্রাই হয়ে যেত। দুধটা বেশি দেওয়ার জন্যই কিন্তু দেরি হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই হতো, কিন্তু তাতে টেস্টের কিন্তু অনেকটা ফারাক হতো। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ড্রাই ফ্রুটসগুলো নরম হয়ে গেলে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। পরে এগুলো গার্নিশিংয়ের জন্য কাজে লাগাবো। এই যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেটে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর ওদিকে আমাদের হালুয়াটাও কিন্তু এতক্ষণে অনেকটা ড্রাই হয়ে গেছে। দেখো হালুয়ার থিকনেসটা ঠিক এই রকম থাকবে, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু টাইট হয়ে আসবে। তাই এই পর্যায়ে কিন্তু হালুয়াটা আমরা নামিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল একদম পারফেক্ট গাজরের হালুয়া। আমার মতো করে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। তোমরা কে কীরকমভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়েছো জানি না, তবে আমার মতো করে বানালে কিন্তু এর স্বাদ কখনো ভুলবে না। আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা গাজরের হালুয়া পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আবার কথা হবে নেক্সট দিন। আজ আসি, টাটা।